সবচেয়ে বড় চাপাবাজ আপনার লোকের মানুষ চাপা হয়ে আসবো। সিঁড়ির হিসাব ওই বাদ, টাকা টোকা কম আছে, প্রবাসে থাকি, এখন টাকা মাইরা দিয়ে না। আমরা সবাই সামনে আসবো, আল্লাহ বাসালে মনে আছে আমি টানে ভাই লাইতে পারি, ঠিক নেই। শেষ আবার খেলবা নাকি? রমি যাবার অফার দিছে 1,500 টাকা, মনির ভাইরে কইছে যে 1,000 টাকা, 1,500 টাকা, 2,000 টাকা করে করুন। রমি আপনি সবচেয়ে বড় চাপাবাজ আপনার লোকের মানুষ চাপা হয়ে আসবো। চাপা মারেন বড় বড়। চাপা মারতে পারি না, আমরা কুমিল্লার মানুষ, এক একটা কিং পুরা। আমরা কারোর সাথে চাপা মারার সময় নাই আমাদের। হয়েছে তো আবার কি? এই সিঁড়ি কি বাইরে দিবে না ভিতরে দিবা? সিঁড়ি ইনশাল্লাহ, সিঁড়ি একবার বাদ টোটালে। সিঁড়ির হিসাব ওই বাদ, টাকা টোকা কম আছে, প্রবাসে থাকি, এখন টাকা পয়সা একটু কম আছে। ওর বিল্ডিং করার দরকার নেই, একটা প্লট কিনে বাইরে যাই। তুমি তো বন্ধু এই বুদ্ধি আপনার মানুষের এই বুদ্ধি না, আপনি নিজে বিল্ডিং করে রাখছেন, মানুষের এখন লাগতেছেন। আমি তো বিল্ডিং করে ভুল করছি না, এই জন্য তোর ভালো বুদ্ধি দিলাম। তুমি নতুন নতুন বিয়া শাদী করবা, এর লাগে বিল্ডিং টিল্ডিং করছো লোভে, আমরা এটা বুঝি ভালোই বন্ধু। মানুষের ফ্ল্যাট কিন্তু একটা ফ্ল্যাট কিনলে আসলে কমসে কম 20 লাখ 25 লাখ টাকা লাগবে। আর তুমি ওই টাকা সিঁড়িটা মর্গেজে দিলে? একটা বাড়ি একটা ফ্ল্যাট কিনতে গেলে আমরা 10 লাখ টাকা লাগবে, মিনিমাম 10 লাখ। 10 লাখ টাকা হইলেও ভালো, আপনার সারা জীবন বসে বসে খাওয়া যায়। আপনি নামে রাখতো না, কাড়াই নেই কখন দেখুন এটা ঠিক। ফ্ল্যাট লিয়ে দেবো, দৌড় দিয়ে আরেক বেটা করে আগে কয়দিন পরে দল করবো। তোমার অ্যাকাউন্টে কয় টাকা আছে এখন? অ্যাকাউন্ট নাই দুইটিও। দোপ দিছে বিয়ে করলে যে অ্যাকাউন্টে আনে এখন। বউ আমার শেষ হবে। কি কয়? আমার অ্যাকাউন্ট আছে কিন্তু আমার নামে নেই, আর বউর নামে। তোমার সমিতি আছে নাকি? সম্মতি আছে আবার আমার নামে। বউরে অনেক ভালোবাসি, সেজন্য বউর নামে সব লিখিত করে একবার ইয়ে করে রাখছি। পরে দেশে যাই, বউ পাই দেশে না। যায় শুনুন যে টাকা আছে, বউ নাই। বউ আরেকজনের হাত ধরে চলে গেছে। আমার বউ আছে, টাকা নাই। প্রবাসী জীবন বুঝে না রে ভাই, কেউ বুঝে না। প্রবাসীদের কষ্ট, এই পাথর কামড়ায়, মাটি কামড়ায়, টাকা পয়সা উপার্জন করি আমরা প্রবাসী, এর নামই প্রবাস। নোয়াখালী গুয়ের থেকে আমরা টেনে কে গা? নোয়াখালী ওটা কম এটা। এই যে হামিদুলে 8 মাসে বেলে 7 লাখ টাকা 7 বাড়াইছে, লাখ। এটা কথা এখন। 8 মাস 7 আর লাখ কি আমরা বাড়ায়? 3 মাস হয়েছে বিদেশ যাইছি, 2টা হাত লাই। এটা কি ইউরোপ থাকে নাকি? তারা জানে ইউরোপটা না কইতে এক লগে কাম করে দেই, আর রাইতে দিলে হলো 5 যত কি জায়গা। কয়? ইউরোপে না, এনে ডাব বিক্রি করে, আউটসাইডে ডাব বিক্রি করে, মাসে 1.5 লাখ টাকা এমনি ইনকাম করে। আবার মাঝে মাঝে মাছ চাষ করে, মাছ যায় মারে তুমি কি দেখো? মানুষের। তুমি পারো না বেটার মতো? এটার মতন হইতে হবে ইনশাল্লাহ, এই চেষ্টা করবো হওয়ার জন্য। বাকি আল্লাহ পাক ভালো জানে। আমি তো হারি না, আমি আমার বললো কথা কই দেখছি 2 জায়গা, একটা চুরি কাটাইলে বললো কথা কই শেষ করে লাই। তুমি আজকে ডিউটি যাও না কেন? ডিউটির জন্য শরীরের কন্ডিশন বাড়া না, এমসি দেয় নাই? এমসি দেনা দি এমসি দেন, এমসি লেগেছে। গেছে তো এমসির জন্য, ওই ছুটি না গেলে অ্যাবসেন্ট আসবো, এটা বুঝতে হবে ভাইয়া। মনির ভাই, ভাই পান্ডারা। পান্ডা বানা আর তুমি কি কও, কি দেশে বিয়ে শাদী করা যাবো নাকি? দেশে এটা যায় ভালো বিয়ে পরামর্শ শাদী দাও। করা যায়, যারা বিদেশ করবেন বিদেশ শেষ করে যায় বিয়ে করবেন। তুমি আমার কথা কও, মানুষের কথা বলে লাভ কি? হ্যাঁ, এই যে আমি 3 বার গেলাম, একবারও বিয়ে করলাম না, চলে এলাম। আপনারটা ঠিক আছে। আমি 2 বার গেছি, একবার বিয়ে করে আয় বলছি, এটা ঠিক না। বউ রেখে বিদেশে হওয়া ঠিক না আমার জানা মতে, আমার নিজের অভিজ্ঞতা আমি বলছি। একবার এখন কি দেশে আবার বিয়ে করবো নাকি নতুন করে? না, দেশে যাবেন, ছুটিতে যাইবেন, একবার যাইয়া বিয়ে শাদী করে বউর সাথে সময় কাটাবেন, ঘুরবেন ফিরবেন, খাইবেন। কেন মনির ভাই, এখন তো এই বেশিরভাগে প্রবাসীরা মোবাইলে অনলাইনে বিয়ে শাদী করছে, ওগুলো কি ভালো না? বেশিরভাগে ছেলেরা দিয়ে যে অনলাইনে আলামিন। বিয়ে করছে। এই যে আমাদের আলামিন ভাই কি সুন্দর বিয়ে করছে, কিন্তু কিছুদিন পর পর খালি ঝগড়া হচ্ছে সংসারে, এটা দেখতেছি। ভালোই নেই। তোমার ভাই আছে, হ্যাঁ, তোমার ভাই আছে হিরণ। পেকিং ভাই আলামিন। দাঁতলায় কার লোক ঝগড়া লাগে। আরে এটা বল লাগে বউর সাথে তো ঝগড়া হবেই, না। বিয়ে শাদী করে লাগছে, বউর সাথে ঝগড়া তো হবে। যারা হ্যাঁ। কি কয়? কি প্রবাসী থেকে বিয়ে করবেন অনলাইনে, এটা করা ঠিক না। দেশে যায় দেখে শুনে বিয়ে করবেন, অনলাইনে বিয়ে করলে নিজের ভালো। পছন্দ মতন। অনলাইনে বিয়ে করলে ভালো, খরচ লাগে না, ওই যে স্বর্ণ দেওয়া লাগে না, স্বর্ণ ভরি কথা এখন জানো? অনলাইনে যাইয়া পরে কথা থাকলে দেওয়া লাগে না। এই যে কথা পিছনে থাকবো। পিছনে আমাদের বস আসতেছে, ঝালমুড়ি খাইয়া দিনটা পার করে দিচ্ছে। আরে এই যে এত ডরে টপ, ভুলে পোশাক আছে। ও টপগুলো ফের না, টপগুলো ফের পোশাক দেওয়া যাবে না, নাহলে আবার পুলিশ হ্যান্ড কাপড় লাগাবে। না মাইরা দিয়েন না,
আমরা সবাই সামনে আসবো, আল্লাহ বাসালে মনে আছে আমি টানে ভাই লাইতে পারি, ঠিক নেই। ওটা কত করে আমার টান? 500 মাসে, 500 500 10 জনে 5,000, 5,000 বাংলা মোটামুটি অনেক টাকা হয়। 5,000? তোমার ওই যে 1,000 টাকা কই? 1000 টাকা শেষ। আবার খেলবা নাকি? রমি যাইছে সামনে না, গেলাম 2000 করে। রমি যাবার অফার 8000 দিছে। রিঙ্গিত। রমি যাবার অফার দিছে 1,500 টাকা। মনির ভাইরে কইছে যে 1,000 টাকা, 1,500 টাকা, 2,000 টাকা করে পড়ো। রমি 2,000 এখন আবার দেশে আইছে না, একটু 10,000 রিঙ্গিত করে খেলবো। এত বছর ধরে বিদেশ খেতেছি, আল্লাহ আমার হাতে 500 কোটি টাকা দিত। পরে এই টাকা দিতে কি করবা তুমি এটা? 200 কোটি টাকা বোর দিলাম। টাকা নাকি রিঙ্গিত? টাকা বাংলাদেশের টাকা। বলে তোমার যেটা ভালো লাগে এটা করি না, এটা খাও, এটা করো। তুমি বাড়ি করো, গাড়ি করো, তোমার একটা ইয়া কিনে ল্যাম্বো কিনে দেবো। ল্যাম্বো কি? গাড়ি। ল্যাম্বো এটা কম দেশের ভাষা। এটা আমি নিজেও জানি না, কিন্তু আমি এখন আমার ময়নার সাথে একটু কথা বলবো। ময়নার সাথে কথা না বললে আবার ময়না রাগ করবে, পরে আবার টিয়া পাখি হয়ে যাবে। আপনি গার্সিপার মধ্যে কি করেন? হ্যাঁ, একটু কথা বলবো ভাইয়া, একটু ডিস্টার্ব করবেন না। এখন কথা না বললে, এখন তো কথা বলার সময়, তাই না? মনির ভাই কথা বলো না কেন? তোমার ফোন কই? মোবাইল চার্জ নাই। ছুটি কাটা লাভ হইলো কি? বোর মোবাইলে চার্জ নাই। কথা কইছি না। কি হ্যাঁ? করেন আপনি? কি কর?